হাম এবং হামের উপসর্গে দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে 86 শিশুর প্রাণ গেল। এছাড়াও গত 24 ঘন্টায় 1459 জন সহ গেল মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্ত 50,500 জন। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে 4 সপ্তাহের মধ্যে হামের যে প্রকোপ সেটি কমার প্রত্যাশা করছে তিনি। একসময় যে হামকে নিয়ন্ত্রণে আনার সাফল্যের গল্প বলতো বাংলাদেশ, সেই হামই এখন ভয়াবহ রূপ নিয়েছে, কেড়ে নিচ্ছে একের পর এক শিশুর প্রাণ। মাত্র 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 6 শিশু, আক্রান্ত হয়েছে প্রায় 1,500। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 50,000। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ঢাকা বিভাগে। এ বিভাগেই হাম ও হামের উপসর্গে মারা গেছে 182 শিশু, আক্রান্ত হয়েছে 27,489 জন। স্বাস্থ্য বিভাগ বলছে দেশ জুড়ে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শিশুদের জ্বর, চোখ লাল হওয়া, কাশি কিংবা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। যেদিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেইনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। সময় মতো চিকিৎসার টিকাই পারে হামের এই প্রাণঘাতী বিস্তার ঠেকাতে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।